আবার কিছু মানুষকে ডাক দে বলবে তোমার কাছে পোশাক চেয়েছে তুমি দাও নাই, মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, নির্বাক হয়ে যাবে, হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ এটাও কি সম্ভব? আপনি আমার কাছে খাবার চেয়েছেন আমি দেই নাই, যদি আমি জানতাম আপনি খাবার চাইবেন আমার জমি বিক্রি হলেও আপনার জন্য নানা পদের খাবারের ব্যবস্থা করতাম। আর একজন ডাকতে বলবে ও মালিক আপনি আমার কাছে পোশাক চেয়েছেন, এইটা আমি যদি জানতাম আমার ভিটা বাড়ি বেঁচে হলেও আপনার জন্য পোশাকের ব্যবস্থা করতাম। আল্লাহ পাক বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন আশাররা ইয়ারা, ওই যে ভালো কাজ দেখাও মন্দ কাজটাও দেখাও, প্রজেক্টর চালু করো, প্রজেক্টর কিয়ামতের দিন চালু করা হবে। রব্বুল আলামিন বলবে এবার ফুটেজ লাগাও, ক্যাসেটটা ফিট করে দেওয়া হবে। ওই দিন আল্লাহ পাক দেখে বলবে ও ছোট সাম্বারের মুসলমান তাকাও তাকাও তাকাও, ওই যে শুক্রবারের দিন বেলা 11টার পরে 12টার আগে তোমার বাড়িতে একজন গরিব লোক এসে বলেছিল ও ভাই আজকে 2 বেলা আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে যে আমি বড় দুর্বল হয়ে গেছি, ও ভাই তোমার কাছে কি কিছু খাবারের ব্যবস্থা হবে নাকি? এ বান্দা তাকায় দেখ, আমার ওই বান্দাটারে আমি বানিয়েছিলাম, তোরেও আমি বানিয়েছিলাম, তোরে বড় লোক বানিয়েছিলাম আর ওরে গরিব বানিয়েছিলাম। তোমার বাড়ির সামনে যায় যখন খাবারের সঙ্গে হাত বাড়িয়েছিল তুমি কেমন করে ধমক দিয়ে বলেছিলে এখন কি আসার সময়? দেখো না সূর্য উঠে গেছে মাথার উপরে, এই সময় ভিক্ষা টিক্ষা দেই না, খাবার নাই, দূর হও। আল্লাহ স্পষ্ট বলছেন সাইলু ফালা তানহার, ও বান্দা সাইলকারীকে ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, তুমি দিতে পারবে না, ভালো করে বলে দাও বান্দারে দেখো তুমি ওই দিন তারে বড় ধমক দিয়ে তাড়ায়া দিয়েছিলা, ওই দিন যদি ধমক না দিয়া যদি তাকে খাবারটা দিতা আমি রব আমাকে খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ কি জোরে হবে না? আর একজন বান্দা বলবে আল্লাহ ওরটা বুঝলাম, আমারটা কি? আপনি নাকি পোশাক চাইছেন, আপনি কি পোশাক পরেন নাকি? রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা ছোট সাম্বারের ওই লোকটার ফুটেজটা চালাও, এবার তার ক্যাসেটটা চালিয়ে দেওয়া হবে, বড় প্রজেক্টরে দেখানো হবে ওই যে ওই দিন ঈদের আগের দিন তোমার কাছে ওই লোকটা চেয়েছিল, তোমার ছেলের জন্য প্রত্যেকটা দেশ 1500 টাকা দিয়ে কিনতে পারলা, পায়ের জুতাটা 2000 টাকা দিয়ে কিনতে পারলা, কিন্তু ওই লোকটা তার ছেলে 3টা ছেলে একটাও পোশাক কিনে দিতে পারে নাই। বাবা হইয়া তার টেনশন বাড়তেছে না কমতেছে? কথা বলে না? তোমার ছেলের জন্য যেমন তোমার মহব্বত, গরিব হলে ওই ছেলের জন্য তার বাবার একই মহব্বত একই ভালোবাসা। তুমি 3টা ড্রেস তোমার সন্তানরে কিনে দিতে পেরেছো, তার 3টা ছেলে একটাও কিনে দিতে পারে নাই। উপায় আনতো না পায়া নিজের শরম লজ্জা ফেলে দিয়া তোমাদের কাছে হাতটা পেতেছিল ঈদের দিনে সন্তানদের গায়ে আপাতত নতুন পোশাক পরানোর জন্য। বান্দারে ওই দিন তুমি দাও নাই 10 টাকা, তাও সেরা টাকা 10 টাকার মধ্যে 3.5টা তালি। কথা কয় না? তুমি তো পোশাক দাও নাই, ওই দিন তুমি সেরা টাকা নষ্ট টাকা তার হাতে তুলে দিয়েছিলা। ওই দিন যদি এই মানুষটারে পোশাক কিনে দিতা আমি আল্লাহ আমাকেই পোশাক পরানো হয়ে যেত। এই জন্য বলেন তো আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষের কল্যাণে কাজ করার দরকার আছে না নাই? আপনার দূরে যা ভালো করা লাগবে না, এখন থেকে বলেন আগামী কোরবানির দায়িত্ব আছে, আমার এলাকায় কয়জন গরিব, আমি তো গরুর গোশত খাবো, আমি তো বড় কোরবানি দিব। আমার এই প্রতিবেশীর মধ্যে 2টা মানুষ গরিব আছে, প্রত্যেকটা মানুষ যদি তার প্রতিবেশী সম্পর্কে সচেতন হয়ে যাকাতটা যদি পরিশোধ করত, বাংলার জমিনে 5 বছরের মধ্যে হাত পাতার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নিজের প্রতিবেশী না খায় থাকে, আমরা যাই বাবার দরবারে গরু নিয়া কথা না। আচ্ছা বলেন তো সম্পদ কি মরা মানুষের দরকার বেশি না জিন্দা মানুষের বেশি দরকার? আমার ভাইয়েরা মহিলাটার কান্না জুড়ে দিয়েছে, সন্ধ্যা নেমে আসলো, রাত বহিয়ে গেল, ফজরের নামাজের পরে হযরতে ওমরে ফারুক খবর নেওয়ার জন্য যখন চলে গেলেন, যেহেতু আবু বকর কাজটা করতে পারছে না এই মহান কাজটা আমি ওমর করে দেই। সুবহানাল্লাহ। তাদের চিন্তা দেখছেন যে এই কাজটা যেহেতু আবু বকর করছে, আজ থেকে নেতা হইছে, একটু ভেজাল টেজাল আছে, দায়িত্ব আছে, উনি করতে পারবে না, এই কাজটা এখন আমি ওমর আমি করব। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা কি তাদের
যা আবু বকর করে না, আমি তার দুধটা, ছাগলের দুধগুলো দোয়াই দিব, আমি একটু কূপ থেকে পানি উঠায় দেব, আমি সেই বৃদ্ধার থালা বাসনটা মেজে একটু হেল্প করি, একটু সেবা করি, আল্লাহ খুশি হবে। কিন্তু ওমর যায় দেখে কি কাজ কমপ্লিট। আরো জোরে কন্যা, বৃদ্ধা মহিলা, আমি বড় আশা নিয়ে এসেছিলাম তোমার বাড়িতে। আবু বকর যেই এতদিন যেই কাজটা করেছে, আমি আমার সেই কাজটা করে আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাব। কিন্তু এসে দেখি সব কাজ কমপ্লিট কে করলো? মহিলা ডাক দে বলে, এতদিন যে আবু বকর করেছে সেই আবু বকর সেই কাজগুলো করে দিয়েছে। আর বলে গিয়েছে, বৃদ্ধারে শুনে নাও, আবু বকর যতদিন বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে, যতই আবু বকর খলিফা হয়ে যাক, তোমার এই সেবার কথা আবু বকর কোনোদিন ভুলবে না। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। তার মানে শুধু নিজে বাঁচা যাবে না, ওয়াহালিকুম নার, আল্লাহ কোরআনে বলে, ও বান্দা শুধু নিজে বাঁচছো না, তোমার আহলে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নামাজ পড়লাম, আমি হাজী হইলাম, আমি ভালো কাজ করলাম, আমার সন্তানকে করাতে পারলাম না, আমার মেয়েকে করাতে পারলাম না, আমার স্ত্রীকে পর্দায় রাখতে পারলাম না, মনে রেখে দিও জাতের লোকেরা, জান্নাত অত সহজ না। কথা কয় না, নিজের জন্য শুধু বাঁচলে আমি ভালো আছি, ভালোই থাকি, হুদাই ওই গানের অনুষ্ঠানে বাধা দিয়ে শত্রু তৈরি করে লাভ কি? আমি তখন বালিশ কানের উপর দিয়ে গম পারি। কথা বলেন, এক জায়গায় আইল ঠেলছে একজন বিচার হইব, আপনার একটা সাক্ষীর মাধ্যমে এইটা ফয়সালা হতে পারে। কিন্তু আমরা ভাবি ওই জায়গায় যা সত্য কথা বললে এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। মানে যে ঠেলছে ও আপনার বন্ধু, এই বন্ধুত্ব ঠিকানার কারণে আপনি সত্য না বইলে ওই দিন আত্মবাড়ি চলে যায়। কথা কয় না, ভুল বললাম। শয়তান আপনার মনের মধ্যেই ওয়াসওয়াসা দেয়, তোমার বন্ধুর পক্ষে থাকো বা আত্মবাড়ি চলে যাও। শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, গান তো তোমার বাড়িতে বাজে না, ওর বাড়িতে বাজে, এতে তোমার সমস্যা কি, আমার হয় না। এই জন্য বনি ইসরাইলের একটা লোকের উদাহরণ দিলে ভালো করে বুঝতে সুবিধা হবে। একজন লোক দেখলো কিছু মানুষ গাছের পূজা করে। বলেন তো, গাছের পূজা করা কি ভালো কাজ? এটা হলো শিরক। এটা কি? লোকটা বড় ইমানদার, উনি চিন্তা করলেন গাছই রাখবো না, না থাকবে বাঁশ, বাঁশ না বাজবে বাঁশি। এই চিন্তা করে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় একটা কুঠার, যাকে আঞ্চলিক ভাষায় কোরাল বলে আপনারা চেনেন, এই কোরাল কাঁধে নিয়ে যাইতেছে। উদ্দেশ্য হলো গাছ রাখবো না, গাছ আজকেই কেটে ফেলবো, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে। এই চিন্তা করে কোরাল নিয়ে যখন কুঠার নিয়ে রওনা করলেন, পথের মধ্যে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বলতেছে, ভাই কই যান? বলে কই যাই মানে ওই যে গাছ কেটে হালাবো। কি করবো? নিয়ত ভালো না খারাপ? জোরে বলে ভালো। গাছ কেটে ফেলবো। শয়তান মানুষের রূপ নিয়ে বলে, ও ভাই সুদা সুদি শত্রু বাড়ায় লাভ কি? আপনি তো ভালো আছেন, ওরা কি আপনার বাড়ির জায়গায় যে কাজ করে? এমন শয়তানিয়া পরামর্শ দেওয়া আমাদের মধ্যে যেগুলোই দেখবেন ভালো কাজে বাধা দিছে, মনে করেন শয়তান হাজির হইছে কাঁধে। কথা কয় না রে ভাই, শয়তান ধরা লোক দেখা যায় এগুলো দেখলে, তাই না? ভূতের ধরা লোক দেখেন নাই? ভূত নাই, কিছু দুষ্ট জিন আছে, অনেক সময় ডিস্টার্ব করে, যদি কাঁধে আজরে দেখুন আবল তাবল বলে। তো কিছু সমাজে শয়তান ধরা লোকও আছে, যেগুলো নিজেও ভালো করব না, আপনি যে করতে যাবেন বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে ওখান থেকে কেমনে ডাইভার্ট করা যায় এই চিন্তাই থাকে। মনে করবেন কাঁধে কি বর করছে, জোরে 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 শয়তান ডাক দে বলছে, সুদাসুদি শত্রু বাড়ায় লাভ কি? আর আপনার বাড়িতে তো করে না, ওরা করছে থাক। কিন্তু লোকটা বড় ইমানদার, ইমান নিয়ে উনি বলতেছে, না না সম্ভব না, আমার সামনে এত বড় অন্যায় হবে, আমি কখনো এটা মেনে নিতে পারি না, আমি যাব। একটা পর্যায়ে তিনবার তাদের মধ্যে মারামারি পর্যন্ত হলো, কথা কাটাকাটি হয়ে গেল, কিন্তু লোকটাকে উদ্দেশ্য থেকে নড়ানো গেল না। শয়তান চিন্তা করলে এইভাবে তাকে এই ভালো কাজ থেকে ঠেকানো সম্ভব হবে না, প্রতিবন্ধকতা আপনার দেওয়া সম্ভব হবে না, প্রতিরোধ করা যাবে না। উনি চিন্তা করলেন একটু লোভ দেখানো দরকার। শয়তান ডাক দিয়ে বলছে, ভাই রে, এই কাজ তুমি করতে যাও না, আজকে যদি এই কাজ তুমি না করো, আমি তোমারে কথা দিলাম আমার নিজের উপার্জন থেকে প্রতিদিনে তোমাকে 4 দিরহাম দেব।
স্বর্ণের টাকা, কিসের টাকা, কয়টা, আরো জোরে। যেই টাকার কথা বলছে কোরআন নিচে দিয়ে কয়, একবারে মন্দ না, প্রতিদিন 4টা করে। কয়টা কইরা? এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? চেহারা দেখলে মনে হয় আজগবি আলাইহিস সালাম। চেহারা দেখলে কি মনে হয়? মনে হয় কেবল জান্নাত থেকে নেমে এসেছে। দাড়িও সাদা, চুলও সাদা, টুপিও পরে বালা, পোশাকও পরে বালা, কিন্তু যখনই টাকার গন্ধ নাকে ঢোকেও যদি কুর উপরও পরে সাইটে তুলব, কথা কয় না। এমন লোক আছে না নাই? কিসের হালাল কিসের হারাম টাকা হইলেই ও খুশি, আছে না নাই? যেই বলছে প্রতিদিন 4 দিরহাম করে তোমারে দিব ভাই, এই কাজটা তুমি কইরো না। লোকটা বলে অফার মন্দ না। পূর্বে আয়াত শুনেছি, রব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তান আর সম্পদ যেন তোমাদের গাফিল না করে। যদি করে তোমরা কি হবা, তোমাদের অবস্থা কেমন হবে? মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলছেন, যদি সম্পদ আর সন্তানের কারণে তোমরা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। তোমাদের মতো ক্ষতিগ্রস্ত দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। লোকটার টাকার কারণে বলল, ভাই অফারটা মন্দ না। আমি কোরআন নিয়ে বাড়িতে গেলাম, ওদা তুমি দিছো, প্রতিদিন 4 দিরহাম করে দেওয়া লাগবে। মানুষ রূপে শয়তান কয়, তুমি গেছো, আমি ওদা দিছি, অবশ্যই তোমারে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। চলে গেলেন লোকটা। শয়তান ওদা মোতাবেক প্রতিদিন তার বাড়ির আঙ্গিনার মধ্যে 4 দিরহাম দিয়ে যায়। সকালবেলা উঠে 4টা দিরহাম পেয়ে তারা খুশি, লোকটা খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা বলেন তো, মুসলমানদের কাছে ইমানের চেয়ে আপনার দুনিয়ার টাকা পয়সা দামি নাকি ইমান দামি? জোরে বলেন। শুধু টাকা পয়সা বাদ দেন, জীবনের চেয়ে মুসলমানদের কাছে ইমানের দাম বেশি। কথা বলেন। মুসলমান জীবন দিতে পারে, কখনো ইমান দিতে পারে? এটা শিখিয়েছেন সাহাবা আজমাইন। যেই পথে আপনারা চলতে চান, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান যারা আপনার প্রিয় ভাজন, যারা সাহাবা আজমাইন, খোলাফায়ে রাশিদিন, তবে তাবেঈন, সিদ্দিকিন, সালেহিন, যারা জীবন দিয়েছে কোনদিন তারা ঈমান বিসর্জন দেয় নাই। কিন্তু লোকটা 4 দিরহাম পেয়ে খুশি হয়ে গেল। কিছু মাস চলে গেল, প্রতিদিন রুটিন মোতাবেক প্রতিদিন 4 দিরহাম করে তারে সার্ভিস দেওয়া হয়। হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাড়ির আঙ্গিনা আছে, কোথাও 4 দিরহাম নাই। মেজাজ গরম। মেজাজ কি? আবার কোরালটা হাতে নিয়ে কয়, সাত মিটাই দেই। কোরাল হাতে নিয়ে কি কয়? গোড়ায় ওইটা আবার রওনা দিছে। জাগা মতো আবার একই লোকের সঙ্গে দেখা। ডাক দে বলে, ভাই কই যান? কয় গাছ কাটিয়া লাইমু। কিন্তু লোকটা বাধা দেয় না। লোকটা কি দেয় না? লোকটা কি দেয় না? লোকটা বাধা দেয় না। লোকটা সজ্জিত হয়ে গেল। ভাই, কয়েক মাস পূর্বে আমি গাছ কাটার জন্য কোরাল রওনা দিয়েছিলাম কোঠার নিয়ে। তুমি পথে মধ্যে বাধা প্রদান করলা। আমার সাথে তুমি শক্তিতে না পারার কারণে আমাকে প্রতিদিন 4 দিরহাম দিয়ে একটা ডিল করলা, একটা চুক্তি করলা। প্রতিদিন 4 দিরহাম করে পাই, আজকে তো পাইলাম না। এই জন্য আবার আমি গাছ কাটার জন্য রওনা করেছি। তুমি কেন বাধা দাও না? এবার মানুষ রূপী শয়তান ডাক দিয়ে বলে, ভাই রে, এখন আর তোমার ঠেকায় লাভ নাই। গাছ কাটলেই কি না কাটলেই কি? তুমি প্রথম গাছ কাটার জন্য রওনা হয়েছিলা একমাত্র রবকে খুশি করার জন্য, আর এখন তুমি গাছ কাটতে যাচ্ছ প্রতিদিন 4 দিরহাম পাওয়ার জন্য। কাজ একই কাজ, কিন্তু নিয়তের মধ্যে গরমিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমলটা নিয়তের উপর নির্ভরশীল। আমার ভাইয়েরা, আমরা অন্যায়ের কাজে বাধা দেই তখন নিজের স্বার্থ বাজে যখন। কথা কয় না? সারা বছর বাধা দেই না, কিন্তু নিজের জমি যেই জায়গায়, ওই জায়গায় মাপামাপি হইলে আমার বাড়াবাড়ি দেখে কি? কারণ ওই জায়গায় যদি জমিওয়ালা জমি পাওয়া যায়, আমারও এক হাত পাওয়ার সম্ভাবনা।
এই সময় আমি অন্যায়ের বাধা দেই। আমার ভাইয়েরা, তার মানে আমরা কিছু কিছু ভালো কাজ করি সমাজে বটে, কিন্তু অনেক কাজের মধ্যে আল্লাহর খুশি থাকে না, কিছু কিছু কাজের মধ্যে বান্ডিলের লোভও দেখা যায়। কথা বলে না? তাহলে আজ থেকে আমরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেব, অন্যায় থেকে ফিরাবো। কার সন্তুষ্ট অর্জনের জন্য? জোরে বলুন ইনশাআল্লাহ। আবার ভাইরা, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনবো, ভালো কাজের আদেশ দেব, অন্যায় থেকে মানুষদের ফিরায় রাখবো। এই তিনটা ডিউটি যদি পালন করে দিতে পারি, রব্বুল আলামিন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সব মানুষের ভিতর থেকে আমি আল্লাহ তোদের আদর করে শ্রেষ্ঠ বানাইছি দুনিয়ায়। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তোদেরকে আমার চিরসুখী জান্নাত দিয়ে খুশি করে দিব। ও বান্দা, জনগণের সেবা করো। কার কথা? কার সেবা করবেন? এইবার কথা হলো, সেবা তো করবেন আমার ভাই যদি চেয়ারম্যান হয়, নাকি ডিউটি তারপর দিয়ে আমরা খালি নিশ্চিন্তে ঘুমিয়ে যাবো। বুঝুক চেয়ারম্যান সাহেব, বুঝুক মেম্বার সাহেব, নাকি? আল্লাহ খালি চেয়ারম্যান, মেম্বার আর এমপি মিনিস্টারদের এই ডিউটি দেয় না। আল্লাহ বলছেন তোমার জায়গা থেকে যতটুকু সম্ভব তোমাকেও লোকের কল্যাণে কাজ করে যেতে। একটু উদাহরণ দেই ভালো করে বোঝানোর জন্য। আপনারা যেই রব বানিয়েছেন, আপনি 10 বিঘার জমির মালিক আপনি হন নাই, আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনাকে 10 বিঘা সম্পদ বানিয়ে দিয়েছেন কে? আপনাকে চাকরিজীবী বানিয়েছেন কে? আপনাকে কোটিপতি বানিয়েছেন কে? আল্লাহ কয় বান্দারে, তোরে কোটিপতি ফ্যামিলির মধ্যে জন্ম দিয়ে তোরে কোটিপতি বানায় দিলাম, কিন্তু তাকায় দেখো উল্লাপাড়া রেল স্টেশনে এমন লোক আছে যার এই জমিনে, এই দেশের মধ্যে এক টুকরা জমি নাই, পরনের মতো সামান্য তার জামা নাই, গেঞ্জি নাই, লুঙ্গি নাই, সেরা একটা লুঙ্গি পরে, সেরা গেঞ্জি পরে ওই ফ্লোরের মধ্যে শুয়ে আছে। আগামী সকালবেলা কি খাবে তারও কোনো গ্যারান্টি নাই। ও বান্দা, আমি যেই রব তোরে কোটিপতির করে জন্ম দিয়েছি, আমি আল্লাহই ওরে সৃষ্টি করেছি, কিন্তু ওরে দরিদ্র বানিয়েছি। বান্দারে, তুমি তোমার জায়গা থেকে এমপিকে দেখো না, মন্ত্রীকে দেখো না, চেয়ারম্যানকে দেখো না, মেম্বারকে দেখো না। তোমার হাতের মধ্যে লাখ টাকা আছে, 1000 টাকা আছে, যদি সম্ভব হয় 2টা দুস্থ পরিবার, 2টা অসহায় পরিবারকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিয়ে খুশি যিনি হবেন, আওয়াজ তুলে বলুন তিনি কে? আমরা পারবো তো ইনশাআল্লাহ। এই যে ঈদ চলে গেল, ঈদ চলে গেল, নিজের ছেলের জন্য 3টা ড্রেস কিনেছেন। নিজের প্রতিবেশী একটা ছেলে আছে, অত্যন্ত গরিব মানুষের ছেলে, ওকে পোশাক কিনে দেওয়ার সামর্থ্য বাবার নাই। আপনি যদি একটা ড্রেস কম কিনা ওই ছেলেকে দিতে পারতেন, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যেত। কিন্তু আমরা দিতে পারি? যদি উল্লাপাড়া বাজারে মার্কেট করার সময় একজন এসে চায়, বাপরে ও বাবা আমার 3টে ছেলে, একটা ছেলেকেও পোশাক কিনে দিতে পারে নাই, বাজান একটা ছেলেকে আমি তোমার ছেলের মতো 1500 টাকার ড্রেস কিনতে পারবো না, আমি জানি, তবে ওই ফুটপাতে আমার ছেলেটার জন্য দেখছি 150 টাকা দাম একটা ড্রেস, এই 150 টাকা আমার কাছে নাই বাবা, যদি 150 টাকা আমাকে দাও আমি একটু খুশি হয়ে যাব। আমরা তখন 10 টাকা বের করে দিয়ে বলি এইটাই বেশি দিলাম। কথা বলে না? আছে? অথচ আল্লাহ পাক আপনাকে মানুষের কল্যাণে কাজ করার জন্যই উম্মত, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কথা আমার না কার? জোরে বলুন কার? অথচ আপনি ওখানে 10 টাকা দিলেন, কিছু সময় পর ঈদের পরের দিন উদুনিয়া পার্কে বসছেন, কফি হাউসে আপনাকে বিরিয়ানি খাওয়ানো হলো, আবার অর্ডার দিয়েছেন লাচ্ছি খাওয়ানো হলো, সব কিছু খাওয়ার পরে বিল হয়েছে 1500 তো দেয়, আবার যিনি সার্ভ করলেন ওকে 200 টাকা টিপসও দেয়। ভাই কথা কয় না? বলবল্লা কত দিছে? ওই জায়গায় 150 দিতে পারে না একটা ড্রেস কেনার, কিন্তু এখানে যিনি খাবার আনলো ওকে খুশি হয়ে 200 দিতেছে। এখানে না দিলে কি আল্লাহ আপনাকে ধরতো? কথা বলে না? ওই লোকটা কি আপনাকে খারাপ বলতো? কিন্তু নিজের ফেস্টিজ আছে না, তারপরে স্ত্রী নিয়ে গেছে, টাকা কোথায় খরচ করতে এটাও আমরা জানি না। কথা বলে না রে ভাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবে, ও বান্দা বান্দি, তোমার কাছে খাবার চেয়েছি তুমি দাও নাই,
আবার কিছু মানুষকে ডাকতে বলবে তোমার কাছে পোশাক চেয়েছে তুমি দাও নাই, মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, নির্বাক হয়ে যাবে, হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ এটাও কি সম্ভব? আপনি আমার কাছে খাবার চেয়েছেন আমি দেই নাই, যদি আমি জানতাম আপনি খাবার চাইবেন আমার জমি বিক্রি হলেও আপনার জন্য নানা পদের খাবারের ব্যবস্থা করতাম। আর একজন ডাকতে বলবে ও মালিক আপনি আমার কাছে পোশাক চেয়েছেন, এইটা আমি যদি জানতাম আমার ভিটা বাড়ি বেঁচে হলেও আপনার জন্য পোশাকের ব্যবস্থা করতাম। আল্লাহ পাক বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই যে ভালো কাজ দেখাও মন্দ কাজটাও দেখাও, প্রজেক্টর চালু করো, প্রজেক্টর কিয়ামতের দিন চালু করা হবে। রব্বুল আলামিন বলবে এবার ফুটেজ লাগাও, ক্যাসেটটা ফিট করে দেওয়া হবে। ওই দিন আল্লাহ পাক দেখে বলবে ও ছোট সাম্বারের মুসলমান তাকাও তাকাও তাকাও, ওই যে শুক্রবারের দিন বেলা 11টার পরে 12টার আগে তোমার বাড়িতে একজন গরিব লোক এসে বলেছিল ও ভাই আজকে 2 বেলা আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে যে আমি বড় দুর্বল হয়ে গেছি, ও ভাই তোমার কাছে কি কিছু খাবারের ব্যবস্থা হবে নাকি? এ বান্দা তাকায় দেখ, আমার ওই বান্দাটারে আমি বানিয়েছিলাম, তোরেও আমি বানিয়েছিলাম, তোরে বড় লোক বানিয়েছিলাম আর ওরে গরিব বানিয়েছিলাম। তোমার বাড়ির সামনে যায় যখন খাবারের সঙ্গে হাত বাড়িয়েছিল তুমি কেমন করে ধমক দিয়ে বলেছিলে এখন কি আসার সময়? দেখো না সূর্য উঠে গেছে মাথার উপরে, এই সময় ভিক্ষা টিক্ষা দেই না, খাবার নাই, দূর হও। আল্লাহ স্পষ্ট বলছেন সাইলু ফালা তানহার, ও বান্দা সাইলকারীকে ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, তুমি দিতে পারবে না, ভালো করে বলে দাও বান্দারে দেখো তুমি ওই দিন তারে বড় ধমক দিয়ে তাড়ায়া দিয়েছিলা, ওই দিন যদি ধমক না দিয়া যদি তাকে খাবারটা দিতা আমি রব আমাকে খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ কি জোরে হবে না? আর একজন বান্দা বলবে আল্লাহ ওটা বুঝলাম, আমারটা কি আপনি নাকি পোশাক চাইছেন, আপনি কি পোশাক পরেন নাকি? রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা ছোট সাম্বারের ওই লোকটার ফুটেজটা চালাও, এবার তার ক্যাসেটটা চালিয়ে দেওয়া হবে, বড় প্রজেক্টরে দেখানো হবে ওই যে ওই দিন ঈদের আগের দিন তোমার কাছে ওই লোকটা চেয়েছিল, তোমার ছেলের জন্য প্রত্যেকটা দেশ 1500 টাকা দিয়ে কিনতে পারলা, পায়ের জুতাটা 2000 টাকা দিয়ে কিনতে পারলা, কিন্তু ওই লোকটা তার ছেলে 3টা ছেলে একটাও পোশাক কিনে দিতে পারে নাই। বাবা হইয়া তার টেনশন বাড়তেছে না কমতেছে? কথা বলে না? তোমার ছেলের জন্য যেমন তোমার মহব্বত, গরিব হলে ওই ছেলের জন্য তার বাবার একই মহব্বত একই ভালোবাসা। তুমি 3টা ড্রেস তোমার সন্তানরে কিনে দিতে পেরেছো, তার 3টা ছেলে একটাও কিনে দিতে পারে নাই। উপায় আনতো না পায়া নিজের শরম লজ্জা ফেলে দিয়া তোমাদের কাছে হাতটা পেতেছিল ঈদের দিনে সন্তানদের গায়ে আপাতত নতুন পোশাক পরানোর জন্য। বান্দারে ওই দিন তুমি দাও নাই 10 টাকা, তাও সেরা টাকা 10 টাকার মধ্যে 3.5টা তালি। কথা কয় না? তুমি তো পোশাক দাও নাই, ওই দিন তুমি সেরা টাকা নষ্ট টাকা তার হাতে তুলে দিয়েছিলা। ওই দিন যদি এই মানুষটারে পোশাক কিনে দিতা আমি আল্লাহ আমাকেই পোশাক পরানো হয়ে যেত। এই জন্য বলেন তো আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষের কল্যাণে কাজ করার দরকার আছে না নাই? আপনার দূরে যা ভালো করা লাগবে না, এখন থেকে বলেন আগামী কোরবানির ঈদ আছে, আমার এলাকায় কয়জন গরিব, আমি তো গরুর গোশত খাবো, আমি তো বড় কোরবানি দিব। আমার এই প্রতিবেশীর মধ্যে 2টা মানুষ গরিব আছে, প্রত্যেকটা মানুষ যদি তার প্রতিবেশী সম্পর্কে সচেতন হয়ে যাকাতটা যদি পরিশোধ করত, বাংলার জমিনে 5 বছরের মধ্যে হাত পাতার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নিজের প্রতিবেশী না খায় থাকে, আমরা যাই বাবার দরবারে গরু নিয়া কথা না। আচ্ছা বলেন তো সম্পদ কি মরা মানুষের দরকার বেশি না জিন্দা মানুষের বেশি দরকার? একটা কমন সেন্স দিয়ে বইলেন, যুক্তি পড়ে দলিল পড়ে, আগে কমন সেন্স দিয়ে বলে এই টাকা, এই পোশাক, এই বাড়ি, এই সম্পদ, এই ধান, এই চাউল, এই অর্থ, এটা কি জীবিত মানুষের বেশি দরকার না মরা মানুষের দরকার? বুঝে বলছেন? কথা কয় না? বুঝে বলছেন? এই পক্ষে যারা হাত দেখান লিল্লাহে তাকবীর, সবাই এই পক্ষে। জীবিত মানুষের যদি বেশি দরকার হবে, আপনার আমার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আর একজন বাবা ঘুমিয়ে আছে, তার ওই মাজারে বস্তা বস্তা টাকা নিয়ে ঘুরাইয়া যান না,
কথা কয় না? তাহলে এই টাকা কি ফেরেশতারা দিতেছে? হ্যাঁ, তার মানে আমরা টাকা কোথায় খরচ করা লাগবে আজ পর্যন্ত এই মাইন্ড সেট আপটাই আমরা করতে পারি। কষ্ট পেলেন নাকি? রাগ করলেন? টাকাটা ওই জায়গায় মৃত মানুষের কাছে না দিয়া জীবিত মানুষকে দেন। আপনার টাকা দিয়ে একবেলা বাজার করে খাইয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ হয়তো আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি বানায় দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? জনগণের সেবা করব যে যার জায়গার থেকে। আল্লাহ এই জন্য আমাদের শ্রেষ্ঠ বানিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, উনি কি ট্রেইনার ছিলেন, ওনার হাত দিয়ে কি সাহাবী গড়েছেন, দুনিয়ার থেকে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এদের মধ্যে যার রোল এক, ওনার নাম হযরতে আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বিদায় হলেন। দেখেন জনগণের সেবা কেমন করে করা লাগে। আর আমি একটু সম্পদশালী মানুষ, আমি একটু দেখতে শুনতে ভালো, অন্যের উপকার করতে গেলে আমার গা গিন গিন করে। আমার মতো মানুষ অমনকে সেবা করব, কথা কয় না? ঠিক। আচ্ছা, সব মানুষ এক জায়গায়, বাংলাদেশের সব ইমানদার এক জায়গায় করলেও আবু বকরের পায়ের ধুলি কোনার সমান হবে? কথা কয় না? হবে। যেখানে নবী বলছেন আমার সব সাহাবীদের আমল এক পাল্লায় রেখে দিলে আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না, সেই সাহাবী মর্যাদা কম? কথা কয় না? যেই সাহাবী দুনিয়ার থেকে জিবরাইলকে চিনতে পারছে, সুবহানাল্লাহ কর না? সামনে এসে জিবরাইল কয় আবু বকর অনেক শুনেছি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, কোন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আমার কাছে। 3 বার চোখ বন্ধ করে তৃতীয়বার তাকা কয় তুমি জিবরাইল। আরো জোরে। সেই আবু বকরের মর্যাদা আমার আল্লাহর কাছেও কি কম? নবীর কাছেও কম? মানুষের কাছে কম? কিয়ামত পর্যন্ত সব ইমানদার শ্রদ্ধা ভরে যার নামটা নিবেন, 1 নাম্বার মুসলিম হিসেবে নবীর ক্লাসের 1 রোল ছাত্র, উনি হলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? উনি নবীজি ওফাত গ্রহণের পরে 2টা বছর মুসলমানদের পরিচালনার দারভার তাকে দেওয়া হয়েছিল, উনি নেন নাই। উনি নিয়েছেন না দিয়েছেন? কথা বলে না। ওনাকে দায়িত্ব ভার দেওয়া হলো, উনি নিতে চান নাই, জোর করে নেতা বানিয়ে দেওয়া হলো। তার মানে মুসলমানদের যিনি শাসন করবেন তিনি জোর করে হবেন না, জনগণ তারে বানায় দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যখন হযরত আবু বকর তার নামটা ঘোষণা করে দেওয়া হলো, উনি খলিফায়ে রাশিদের প্রথম খলিফা, আজ থেকে উনি খেলাফতের দায়িত্ব পালন করবেন। দূর থেকে একটা মহিলা কান্না জুড়ে দিয়েছেন। সাহাবীগুলো ডাক দিয়ে বলছেন, ও মহিলা তুমি কান্না জুড়ে দিয়েছো কেন? তুমি কি আবু বকর খলিফা হয়েছে এই জন্য খুশি হতে পারো নাই? মহিলা ডাক দিয়ে বলে, আমি তো খুশি হয়েছি, কিন্তু আজ থেকে আমার ছাগলের পালের কি হবে, আমার বাড়ির কি হবে, আমার থালা বাসনের কি হবে, আমার কূপের পানি কে তুলে দিবে? সাহাবীরা বুঝতে পারলেন না, ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধা মহিলা কেন তুমি এই কথাটা বলো? মহিলা ডাক দিয়ে বলে, তোমাদের যেই খলিফা আবু বকর আজ থেকে 2 বছর যাবত আমার বাড়ির ঘর পরিষ্কার করে দেয়, থালা বাসন মেজে দেয়, আমার কূপ থেকে পানি উঠাইয়া দেয়, আমার ছাগলগুলো নির্দিষ্ট সময়ে দহন করে দেয়। সুবহানাল্লাহ কি জোরে হইব না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আয়াতটা আবু বকরের জীবনে ফেলেন, আপনার জীবনে ফেলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয়াত তো বারে বারে আল্লাহর কাছে দাবি করতেছেন, আল্লাহ সাহাবীদের মতো তেমন করে আমাকে সেই পথে পরিচালনা করো। কিন্তু তারা কোরআনের আয়াত যেমন করে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, আমি আপনি তেমন করে বাস্তবায়ন করতে পারি নাই। আমার ভাইয়েরা, মহিলাটার কান্না জুড়ে দিয়েছে। সন্ধ্যা নেমে আসলো, রাত বহিয়ে গেল। ফজরের নামাজের পরে হযরতে ওমরে ফারুক খবর নেওয়ার জন্য যখন চলে গেলেন, যেহেতু আবু বকর কাজটা করতে পারছে না, এই মহান কাজটা আমি ওমর করে দেই। সুবহানাল্লাহ। তাদের চিন্তা দেখছেন যে এই কাজটা যেহেতু আবু বকর করছে, আজ থেকে নেতা হইছে, একটু ভেজাল টেজাল আছে, দায়িত্ব আছে, উনি করতে পারবে না, এই কাজটা এখন আমি ওমর আমি করব। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা কি তাদের?
যা আবু বকর করে না, আমি তার দুধটা, ছাগলের দুধগুলো দোয়াই দিব, আমি একটু কূপ থেকে পানি উঠায় দেব, আমি সেই বৃদ্ধার থালা বাসনটা মেজে একটু হেল্প করি, একটু সেবা করি, আল্লাহ খুশি হবে। কিন্তু ওমর যায় দেখে কি কাজ কমপ্লিট। আরো জোরে কন্যা, বৃদ্ধা মহিলা, আমি বড় আশা নিয়ে এসেছিলাম তোমার বাড়িতে। আবু বকর যেই এতদিন যেই কাজটা করেছে, আমি ওমর সেই কাজটা করে আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাব। কিন্তু এসে দেখি সব কাজ কমপ্লিট কে করলো? মহিলা ডাক দে বলে, এতদিন যে আবু বকর করেছে সেই আবু বকর সেই কাজগুলো করে দিয়েছে। আর বলে গিয়েছে, বৃদ্ধারে শুনে নাও, আবু বকর যতদিন বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে, যতই আবু বকর খলিফা হয়ে যাক, তোমার এই সেবার কথা আবু বকর কোনোদিন ভুলবে না। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এর নাম হলো শ্রেষ্ঠ জাতি, এর নাম হলো শ্রেষ্ঠ উম্মত। এই জন্য আল্লাহ তামাম মানুষের ভিতর থেকে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। শুধু নামাজ পড়লেন, শুধু হজ করলেন, যাকাত দিলেন, ঠিক আছে, কয়েক পার্সেন্ট ইসলামের মানেছেন, 100% মানতে হলে সব মানা লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢোকা লাগবে। পুঁটি মাছের মতো ঢোকা যাবে? কারেন্ট জালে যখন পুঁটি মাছ বাজে, ভালো কইরা বাজে না খারাপ কইরা বাজে? এমন বাজা বাজে, কারণ ওই যে অর্ধেক গেছে। কি গেছে? এমন বাজা বাজছে, কাকড়া কাটে তাও ছুটতে পারে না। আল্লাহ কয়, ও বান্দা, শয়তান কারেন্ট জাল ফেলছে, ইসলামে ঢুকতে হইলে পুরাই ঢোকো, পুঁটি মাছের মতো ঢুইকো না, শয়তান কাকড়ায় কাটবো, আর ছুটতে পারবা? তাহলে ঢুকতে হলে পুরাই ঢোকা লাগবে। ইনশাআল্লাহ ঢুকবো তো? ঢুকছে। আজ জুমাই তো ডিসকোয়ালিফাই, ভুল বললাম? আল্লাহ কইছে যখন জুমার দিনে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, জুমার দিনে ডাকা হলে আল্লাহর শরণে তাড়াহুড়া করা। আর আমরা যাই খুতবার আগে। নামাজ পড়া যেমন ফরজ, জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে হাজিরা দেওয়াও আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ। কথা কয় না? তাহলে একটা হুকুম মানতে যায় আর একটা হুকুম অলরেডি অমান্য করে মসজিদে ঢোকেন আপনি। কথা কয় না? তাহলে যারা খুতবার আগে ঢোকে এরা একটা হুকুম অমান্য করলো না, তাহলে কি আপনি কি পুরোপুরি ঢুকছেন না পুঁটি মাছের মতো? এই জন্য শয়তান কাটতেছে, ছোটার যাইতেছে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কয়টা কাজ দিলাম? 1 নাম্বার, সর্বমোট 4টে হলো। 1 নাম্বার, আমরা জনগণের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ। জোরে বলুন, আবার বলেন। এইবার কথা হলো, আমি হুজুর করতে পারি না, কোথায় দিলে জনগণের কল্যাণ হয় এটা বুঝিও না। এদের জন্য কিছু পরামর্শ এইবার দিব। আপনার এলাকায় কিছু মানুষ আছে যারা নিজের টাকা খরচ করে, নিজের সময় নষ্ট করে এই কাজগুলো নিয়মিত করে যাচ্ছে। আপনি নিজে করতে পারেন না, তাদের কাছে যান, যা বলেন, ভাই আমি জনগণের কল্যাণে কিছু কাজ করতে চাই, আপনি পরামর্শ দিয়ে দিবেন, এইভাবে এইভাবে করা যায়। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে আমি যদি এই কাজটা না জানি কেমনে করা যায়, যিনি জানে তার কাছে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ দিয়েছি, সৎ কাজের আদেশ দিতে দিব না? দিব। সৎ কাজ কোনটা? নামাজ পড়া, নিজে পড়বো আর একজনকে ডাকবো। যাকাত নিজে দেব আর একজনকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। নিজে হজ করব, যার সামর্থ্য আছে তাকে হজের কথা বলবো। এইটা যেমন নিজে কোরআন মানবো, অপরকেও মানানোর চেষ্টা। নিজে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের যেমন কথা ভাববো, আর একজনকেও এইটা বুঝাবো যে আল্লাহর জমিনে, পৃথিবীর ময়দানে বাতিল কোনো শক্তির হুকুম মানবে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে, এইটা আমি যেমন করব আর একজনকেও বলবো ইনশাআল্লাহ। এইটাই হলো ভালো কাজের আদেশ। এবার তানহাউনা আনিল মুনকার, অন্যায় করতেছে বাধা দেন, অন্যায় করতেছে বাধা দেন, অন্যায় করতেছে বাধা দেন। সুদ, ঘুষ, রাহাজানি, অন্যায়, ছিনতাই, খুন খারাপি, ধর্ষণ যেমন আপনার, এইটা যেমন অন্যায়, এর চেয়ে বড় অন্যায় যারা কোরআন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। কথা মনে রাখবেন, ধর্ষিতা একজন নারী হয়েছে। কয়জন? এই গ্রামে একজন নারী ধর্ষিতা হয়েছে। উনি একজনকে ধর্ষণ করার গুনাহ হলো। কিন্তু আমরা যদি কোরআন বাস্তবায়ন না করে কোনো দর্শককে নেতা বানায়া দেই, 5 বছর যত দর্শন হইব সব গুনার কিছু পার্সেন্টেজ আপনার আমলেও আইব। কথা বোঝেন নাই মনে হয়? অতএব জ্ঞানী আকেল ম্যান কে লিয়ে ইশারাই কাফি হে,
আগামীতে সুযোগ আছে, আমরা কোরআনওয়ালাদের দেখতে চাই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে আলো। তাকবীর। বলেন তো এই মাঠটা করে দিয়েছেন কে? তাহলে এই মাঠটা যে আল্লাহ করে দিয়েছেন, এবার ফলন ফলাতে হবে কাদের? কথা বলেন। আমাদের দায়িত্ব আল্লাহ বলে আমি তোদের মাঠ করে দিয়েছি, এবার ফলনটা তোদের ফলাতে হবে। এবার তোমরা যদি পিছিয়ে যাও, মনে রেখো আগামী হয়তো অনেক সময় লেগে যাবে আবার এই মাঠটা তৈরি করতে, ঠিক কিনা? সুযোগ বারে বারে আসে, পেয়েছি, এবার আমরা ফলন ফলিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আমাদের ছেলেকে এমন একটা দেশ দিয়ে যাব যেই দেশে আর কখনো খুনাখুনি হবে না, মারামারি হবে না, ইপটিজিং হবে না, ধর্ষণ হবে না, আইল ঠেলা হবে না, চগলখড়ি হবে না, খাদ্যে ভেজাল হবে না, ওজনে কম হবে না, ঠিক কিনা? আমি তো মরে যাব, মুরব্বী হয়েছে অনেকে। আমার ছেলেটাকে এমন একটা দেশ দিয়ে যেতে চাই যে দেশে আমার ছেলে আমার মেয়ে শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা? এই একটা দেশ আমরা দিয়ে যেতে চাই কিনা? জোরে বলুন। আমি কোনো লোকের কথা বলি নাই, আমি কোরআনের কথা বলেছি। যারাই কোরআন মানবে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের কথা বলবে আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? এই জন্য যারাই আসবেন কোরআন নিয়ে আসেন, আমরা সাদরে আপনাদের ওয়েলকাম জানাবো। কোরআন ছাড়া আসবেন তো মানা হবে, মানা হবে। কারণ আমরা সব দেখেছি, একবার কোরআনটা দেখি, যার বাস্তব প্রতিফলন আফগানিস্তানে হইতেছে। সুবহানাল্লাহ। আলেমরা টুপি পইরা খালি চলে না, টুপি খুললে মালও আছে, কথা কয় না। অনেকেই মনে করে হুজুররা খালি টুপি পরে, অনেক জ্ঞান গরিমা নাই। আলেমদের যে জ্ঞান গরিমা আছে প্রমাণ করতেছে আফগানিস্তান। সুবহানাল্লাহ। সেরা 20 আপনার ইকোনমিক্যাল পাওয়ারে, আপনার অর্থনৈতিক পাওয়ারে ঢুকে গিয়েছে অটোমেটিক। এমন কার আবিষ্কার করছে? বড় বড় আমেরিকার বিজ্ঞানীরা। কি করছে এরা? হুজুররা এত ভালো কার বানায়? সুবহানাল্লাহ বলবেন না? এক কথায় একটা দেশে যদি দুর্নীতি না হয়, ওই দেশটা অতি তাড়াতাড়ি অগ্রসর হয়। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা দেশেই আল্লাহ কিছু ভূগর্ভ কিছু খনি দিয়েছেন। আমার দেশে আছে না? অথচ সারা জীবন শুনেছি আমার দেশ গরিব। অথচ কেন আজকে ওই যে আপনার কক্সবাজারের সেই আয়তনটা চীন নিতে চায়, এ নিতে চায়, ও নিতে চায়? কারণ আছে, নিচে মাল আছে। কি আছে? তো ওই মেশিনটা বানান না, যেই মেশিনটা বানাইলে খলি তোলা যায়, ওটা বানাবে না, খালি বেগম পারো, কথা কয় না। আমার দেশের একটা ছেলে বুয়েটে লেখাপড়া করে, ভালো মেধা আছে, ওর জন্য একটা ইনস্টিটিউট করে দেন, ও গবেষণা করুক, ঠিক কিনা? আরে 5 লাখ টাকা বেতন দিলে কি হইব? কত তেলা ভোকা, কত এদুর, কত কত চামচিকা আমার দেশের টাকা খাইতেছে। তো বুয়েটে পরে একটা ছেলে 5 লাখ টাকা বেতন পাইলে সমস্যা কি? দেন 5 লাখ টাকা বেতন। আমার দেশের এই যে পারমাণবিক আপনার বিদ্যুৎ কেন্দ্র হইল না, তো ওখানে সব সিনে লাগবে কেন? আমার দেশে মেধা নাই? তো 10টা যদি ওই দেশের থাকে, 5টা আমার দেশে দেন, ও প্র্যাকটিক্যাল শিখুক যেইভাবে এইটা করতে হয়, আগামীতে যেন বাইরের কোনো লোক না লাগে, আমাদের দেশের ভোলারাই বানাইব না। খালি 12টিয়া কেন? এত 12টে লাগে কেন? এই জন্যই ইসলাম দরকার। আমার দেশের কাজ আমরাই করব ইনশাআল্লাহ। মেধাও আছে, টাকাও আছে, করেই ছাড়বো। খালি দুর্নীতি বাদ দেন। আগামীর দেশ কোরআনের দেশ হলে একটা মেথরের ছেলে যোগ্য হলে চাকরি তারই হবে। আর এতদিন চাকরি হয়ে যায় মামু বাইক না কইতেছে হঠান হাঁটায় কয় ওই সার্টিফিকেট বাইকার খায়, মামা সার্টিফিকেট তো আনি নেই মনের বলে, বলে তো চাকরি হয়েছে যা। সার্টিফিকেট নেয় নাই মনের বলে আর চাকরি হয়েছে, আর সার্টিফিকেট নিয়ে গেছে পড়ুয়া ছেলে, দোষ হয়েছে কি ও গরিব ঘরের ছেলে, এই জন্য ওর চাকরি নেই, ও পিওর, কথা কয় না। এই জন্য যেই দেশ মেধার দাম দেয় না, ওই দেশ কখনোই আগাতে পারবে না। মেধাজার চাকরি তার, মনে রাখবেন। মেধাজার, জোরে জোরে মেধাজার। এতে যদি একটা সুইপারের ছেলেও মেধা সম্পন্ন হয়, চাকরি তাকেই দিতে হবে, দেশও আগাবে, সুনামও বয়ে আনবে ইনশা। যার সার্টিফিকেট আছে ওই পিওর, আর যার সার্টিফিকেট নেই সিয়ারে বসে, তাহলে কি উন্নয়ন হইব? এইটাই যাতে আমরা বারে বারে দেখছি। অতএব আগামীতে আমরা এটা দেখতে চাই না, বৈষম্য দেখতে চাই না, হক যার তাকেই দিতে হবে
ঠিক কিনা? আর এটা তখনই সম্ভব হবে যখন কোরআন পার্লামেন্টে বসবে, কোরআনওয়ালারা বসবে, কোরআন নিয়েই শুরু করবে, কোরআন দিয়ে বিসমিল্লাহ নিয়ে শুরু হবে, কোরআনের আয়াত পড়ে পড়ে সংস্করণ করে 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 এই সোর যেগুলো আছে আত্মল আসো খেয়েছ ঠিক কিনা? চুরির ওয়াজ করা লাগবো। ওই সাম্বারের মোড়ে একটা সোরের রাত কেটে দেন, হ্যাঁ রাস্তা দিয়ে যার কইব সোররা কথা কয় না। আজকে যদি আমার এই আত কাটা থাকতো, যত ওয়াজি করি যখন আত তুলে কইলাম না, অনেকে কইতো হুজুর আমি যদি কইতাম যে কুশুলের মেশিন কাটছে, না কাটার সাইজ তো খারাপ। একটা জেনার বিচার করেন এই সাম্বারেতে, একটা জেনার বিচার করেন কোরআন অনুযায়ী, যদি অবিবাহিত হয় 80টা বেত্রাঘাত, না 100টা মিয়াতা জালদা 100টা বেত্রাঘাত। আর যদি বিবাহিত হয়, যদি সাক্ষী প্রমাণ হয়, বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে শেষ করা লাগবে। একটা বিচার করেন বেড়া খামছেন বন্ধ হয়ে যাবে। আর বিচার করে না ঘরে ঢুকলে বিয়ে পড়া দেয়, এত পাওয়ার দিল কেটে আপনি ওকে আমি এই কামই ঢুকছি বিয়ে পড়ান এখন কথা কন না কে তো বিয়ে হারার লাগেই ঢুকছে, তার কাজ তো সহজ করে দিচ্ছেন আপনি। এই জন্য জেনা কমতেছে না বাড়তেছে? বলেন বলেন। কোরআন অনুযায়ী যখন বিচার হবে, বেড়া খামসারের লোক টেকা দিয়ে খুঁজে পাওয়া যাবে না আপনার কাছে। আর এখন সাইড সওয়ালের বাপ ঘরে পাওয়া যায় না, ফোনের ভিতর ফিসফাস ফিসফাস আওয়াজ হয়। দুঃখে পরে কথাগুলো বললাম রাগ করা যাবে? করতেন অবশ্য, কালকে যা কইবেন হাফেজ আব্দুল কাদেরকে বলবেন অথবা ইমাম সাহেবকে বলবেন এই তেরা হুজুর যেন দাওয়াত না দেন, খবরদার। ওয়াজ কম হারে খালি দমকায়। রাগ করছেন ভাই? তো যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আমরা যদি মেনে চলি, যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ জায়গার আজকে মাহফিল। এতক্ষণ ওয়াজ করছি, এখন একটু পরীক্ষা নেব। কে কে পরীক্ষা দিবেন? টানটা পরীক্ষা দিছে, ওটা সেমিফাইনাল পরীক্ষা, ওটা মিড টার্ম হইছে, এখন ফাইনাল। লিল্লাহে তাকবীর। পরীক্ষা দিবেন কারা? ওই যে ফুল দেখান, একটু টান টান করে দেখান। অর্ধেক তুলছেন কে? কইলো বাবা হাত লাগিয়ে গেছে, হাত না বা কি যে চিন্তা ভিতরে ঢুকছে, কি বাড়ি লিখে লিবি না জমি লিবি না কি লিবি বুঝবেরই পারতেছি না। ভয় পাইছেন? পরীক্ষা নেব এখন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ আমাদের শ্রেষ্ঠ বানিয়েছেন। তাহলে নবী শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ। কেতাব যেটা পেয়েছি কোরআন, 104খানা কেতাবের মধ্যে এটাও শ্রেষ্ঠ। আমাদের রব অনলি ওয়ান, কুলহু আল্লাহু আহাদ, যার সমকক্ষ কেউ নাই, উনিও শ্রেষ্ঠ রব। আর এই যে একটা যেই ঘরের মাহফিল দিলেন, নবীর ঘোষণা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম কি? জোরে জোরে। তাহলে শ্রেষ্ঠর সাথে মিল আছে না? তাহলে সব যদি শ্রেষ্ঠ হয়, যেই ঘরটা শ্রেষ্ঠ ঘর, এই ঘরটার কাজটাও কি খারাপ করে রাখা যাবে না শ্রেষ্ঠই করা লাগবে? যে অবস্থা দেখলাম, আপনারা বলেন আপনার ঘর থাকলে এতদিন কি লেপা পোছা হইতো না? ভাই থাকতো, ঋণ করে অলি লেপতাম আমি, কথা কয় না? বলে হুজুর কিস্তি দিলে লেপ না, নাহলে বউ আমাকে রাখতোই না বাড়ি। আপনার এসে ফাঁকা রয়েছে, ফাঁকা রয়েছে দেখা যাইতেছে। তা আল্লাহর ঘর দেখলাম যে মেলা ফাঁকা। তা আপনার ঘর আপনি লেপেন, আর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এখনো লেপতে পারলেন না। এখনো মসজিদটা সুন্দর হলো না। এখন যদি আমি মারা যাই, আল্লাহ যদি কয় তোর 10 বিঘা জমি দিছিলাম, আর আমার ঘরটা তুই লেপার টাকা দিতে পারলি না, হিসাব দি, পারবো? কথা বলে পারবো? 1 বিঘা জমি চাবো না আমি, চাবো না আজকে 1 লাখ টাকা। অনেকেই পরীক্ষা দিয়েছেন, হুজুর বলেছেন আজকে দোয়ার চাষ। কি চাষ বোঝেন নাই? প্রথম চাষ দিছেন, ফাল দাবা দিয়েই দিছে হুজুর। আমি হয়তো ফাল দাবাবো না, কিন্তু উপর দিয়ে অলিও বাইরে আপাতত মাটি কিছু বাইঙা মাটিটা লেভেল করে যেন আপাতত চাষ করার যোগ্য হয়। ইনশা না কষ্ট হইব? এবার কষ্ট হইব। আমি এবার দোয়ার চাষ মানে আমার কাছে সবাই কিছু কিছু দিবেন, আপনার সাধ্যের ভিতরে দিবেন। হুজুরকে 2000 দিয়েছেন, আমি কি 500 পাবো না? তাকে 5000 দিচ্ছেন, আমি কি 1000-এর যোগ্য না? কারণ আজকে তো আমি বড় জামাই। কি জামাই? কথা কয় না? এটা কি আমি ছায়া নিছি না আপনারা দিচ্ছেন?
হ্যাঁ, হুজুর আমার বয়সে বড়, সম্মানেও বড়, কিন্তু পাটে বড়। আমি পাটে কি কথা কয় না? আমি বিয়া করছি, আমার ওই পক্ষের বড় ভাই আমার সে 3 বছরের ছোট, কিন্তু পাটে বড় ভাইয়া কওয়া লাগে। কথা বোঝে নাই মনে হয়। পাটে বড় এই জন্য কি কওয়া লাগে? ভাইয়া কওয়া লাগে। তা হুজুর আমার সে বড়, সম্মানেও বড়, কিন্তু পাটে আমি বড়। পাটে কিসে বড়? আমি পাটে বড়। তাহলে আমি যদি বড় জামাই হই, কামাইটাও বেশি হওয়া লাগবে, না হলে সিয়ার ছাড়বো না, বসে থাকবো। ভুল বললাম? কারণ অনেকে কইতেছে আপনি বসে থাকেন, আমরা বাচ্চা ঘুমাই গিয়া। আপনি কত বসে থেকে থাকেন? এই কি চিন্তা করছেন? আপনাদের নিয়েই এই আশ্বাস একটা রাখতেছি, আল্লাহর এই ঘরের জন্য আমরা আজকের এই রাত্রিতে সাধ্যের ভিতরে কেউ মাহরুম হব না। যতটুকু দিয়েছেন আরও একটু যদি সহযোগিতার হাতটা বাড়িয়ে এই মসজিদটাকে আমি ভালো করে যেতে পারি, যিনি আমাকে জান্নাত দিবেন তিনি কে? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তার জন্য জান্নাতে একটি বালাখানা বানাবেন। ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর ঘোষণা কি মিথ্যা হতে পারে? তো জান্নাতের মধ্যে আমরা যারা বালাখানা চাই, একবার দান করেছেন হয়তো একতলা হয়েছে, হুজুরের কাছে আবার দিলেন দোতলা হয়ে যাবে। সুবহানাল্লাহ হবে না? তো এই দোতলা যারা করতে চান জান্নাতের বালাখানা, আজকের রাত্রিতে যতটুকু সম্ভব একটু তাড়াতাড়ি আসবেন। গভীর রাত, আমার ভাই দীর্ঘক্ষণ বসে আছেন, ওনার মতো মানুষ যে বসে আছেন এত সময়, আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তো উনিও কিছু কথা বলবেন আমাদের মাঝে, ভালো কথা বলবেন। তো অতি তাড়াতাড়ি এই স্লিপগুলো একটু যদি কষ্ট না হয়, হ্যাঁ, টাকাটা আলাদা করে শুধু স্লিপটা দিয়ে দেন। এখানে তো সব লেখাই আছে। হ্যাঁ, শুধু স্লিপটা দিয়ে দেন, টাকাটা আলাদা করে রাখেন, তাহলে একটু সময়টা সেভ হবে। প্রথম নাম্বার যিনি দিয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান, পিতা মৃত্যু আলিম উদ্দিন প্রামাণিক, ছোট শামবাড়িয়া, নগদ 3000, বাকি 1 মণ ধান। মৃত বাবা মায়ের জন্য দোয়া আছে। জিয়াউর রহমান প্রথম দান কই? ওনার পক্ষ থেকে কেউ আছে এখানে? ও দিয়ে চলে গেছে। ও, বাড়িতে থাকেন না, তাহলে তো আর ধরার উপায় নাই। আচ্ছা, সবগুলো স্লিপ এক জায়গায় করে দেন, এক জায়গায় করে দেন। ধরবো কেমন করে, যেহেতু নাই? আপাতত তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, জোরে কোন মারহাবা। 3 দল হইছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মরবাবা, কারোর কাম সারা, আমি তো দিশেহারা। একসঙ্গে বলা যাবে নাকি মারহাবা? লিল্লাহে তাকবীর। দানবীর মোহাম্মদ জিয়াউর রহমান, জোরে বলুন মারহাবা। নগদ 3000 টাকা, বাকি 1 মণ ধান। হাত তুলে একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, প্রথম তোমার বান্দা জিয়াউর রহমান, বাবা নাই, বাবার জন্য, বাবার কথা মনে হয় 3000 টাকা নগদ 1 মণ ধান দান করলো। সন্তানের দান কবুল করো, বাবা মায়ের কবরটা মাফ করো, সকে করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা ঈমান আলা সিরাতুল মুস্তাকিম ওরা হিসাবে কবুল করো। সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মোহাম্মদ বিল্লাল তালুকদার, পিতা মৃত্যু মন্দিয়া না, মন্দিরা তালুকদার, ছোট শামবাড়িয়া, নগদে 500 টাকা দান করলো। আল্লাহ সন্তান দান কবুল করো, আব্বা মায়ের কবর মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো। মোসাম্মদ জাহানারা খাতুন 100 টাকা দান করলো মৃত বাবা মায়ের জন্য, মেয়ের দান মা বাবার জন্য কবুল করো। মোহাম্মদ শহীদুল ইসলাম, পেতে মৃত মন্দিরা তালুকদার, ছোট শামবাড়িয়া, নগদে 2000 টাকা। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। শহীদুল ইসলাম আছে এখানে? কই নাই? শহীদুল ইসলাম আছে নাকি? নাই, নাই। কারণ ওই যে ওই জায়গায় আসছিলাম, অনেকেই জেনে ফেলছে হুজুর ওয়াজ যা করে মোটামুটি ধমক টমক যাই দিক, কিন্তু আদায় গড় বেড়ে গেলে খালি ডাকে, খালি ধরে, এই জন্য দিয়েই দৌড় নাকি? হুজুর যেন আপনি ধরবেন না পারেন, ও কায়দা আমরা জেনে গেছি, যা জমা দিছি তাড়াতাড়ি চলে গেছি। তা নাই, আপাতত কেমনে করব, ধরবো কেমনে? কারণ ধরে নেওয়া লাগবে। এই মসজিদ ভালো করতে হবে, করতে হবে। এই সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। এই মসজিদ বানানোর পরে 1 প্রজন্ম 2 প্রজন্ম সুযোগ পাবে না, তারা এই মসজিদে হাত দিতে পারবে না। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন এই মসজিদ বানানোর কারণে। আল্লাহ হয়তো চান আপনাকে হেদায়েত দিয়া, আল্লাহওয়ালা বানায়া, ইমানদার বানায় হেদায়েতের পথে আল্লাহ আনতে চান। সুবহানাল্লাহ বলবেন না?
এই সুযোগটা কিন্তু বড় একটা পাওয়া, সবাই মসজিদ বানাতে পারে না। আল্লাহ যে আমাদের সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগটা নেব তো ইনশাআল্লাহ, নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে আমিন। যেহেতু নাই দোয়া করে যায় আল্লাহ তাআলা, তোমার বান্দা শহীদুল ইসলামের দান কবুল করো, আব্বা আম্মার কবরটা মাফ করো, তাকেও ইমানদার আমলদার বানাও। জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ঈমান আমলের প্রয়োজন বেঁচে থাকতে তা সংগ্রহ করে যাওয়ার তৌফিক দান করো। মোহাম্মদ শাহাদত হোসেন পিতামিত অজেদ আলী সরকার, ছোট সাম্পারিয়া, 500 টাকা নগদে 1 মণ ধান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আব্বার কবর মাফ করে দেন, ঈমান আমলে তারেককে দান করেন, গুনাহগুলো মাফ করেন। মোহাম্মদ আলমগীর হোসেন পিতা মোহাম্মদ আব্দুল গফুর উদ্দিন প্রামাণিক, ছোট সাম্বারিয়া, 1000 টাকা নগদে করল দান, আল্লাহ কবুল করে নেন। যেই নিয়তে দান করেছে নিয়ত পূরণ করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল হাকিম পিতামিত ইসহাক উদ্দিন প্রামাণিক, ছোট সাম্বারিয়া, নগদে 400 টাকা 10 কেজি ধান দান করলো। সন্তানের দান বাবার জন্য কবুল করো, বাবার কবর মাফ করো, তাকে ঈমান আমলে পরিপক্কতা দান করো। মোহাম্মদ পিয়াস আহমেদ পিতা মৃত্যু আলহাজ আনসার আলী মাস্টার, ছোট সাম্বারিয়া, পিতার জন্য দোয়া প্রার্থী। কি দিল লেখা নাই? ও সংখ্যাটা লেখা নাই তো। 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। 10,000 জোরে কন মারহাবা। উনি দিছে 10,000, আমরা কি বেজার? তাহলে খুশি হয় বলেন তো মারহাবা। খুশি হয় কেবল 3,500 টাকা তাকবীর হয়েছে। তাহলে টাকা দিছে কত? আর একবার একটু গলা খেকর দেন, আর একটু মুখটা পাকান। শয়তান এসে কেতু কুতু দিতেছে, অনেক সময় হইছে তো একটু ঝাঁকি দিয়া লিল্লাহি লিল্লাহি তাকবীর। দানকারী এবং কারিনী গণের রাজ জোরে বলুন মারহাবা। এই মুহূর্তে দানবীর মোহাম্মদ পিয়াস আহমেদ জোরে বলুন মারহাবা। হাত তোলেন, দোয়া করো আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো, ফেরত দিও না। দানকারীদের বংশের মর্যাদার কবরে আযাব দিও না। আল্লাহ যতগুলো স্লিপ পড়লাম সকল কার্দান কবুল করো। এই মুহূর্তে তোমার বান্দা পিয়াস আহমেদ বাবা নাই, আল্লাহ ওনার বাবা হজ করেছিল, তার কবরটা জান্নাতের বাগান বানাও, তুমি মাফ করার মালিক। আর যারা বেঁচে আছে পিয়াস আহমেদ সহ সকলে ইসলামের উপর কায়েম রাখো, ইমানের উপর কায়েম রাখো, হিদায়াত দান করো, সিরাতুল মুস্তাকিম দান করো, সঠিক বুঝ দান করে তোমার জমিনে তোমার বান্দাকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ আনোয়ার হোসেন, ছোট সাম্বারিয়া, এটা হয়ে গেছে নাকি? ইনিও 3,000। আনোয়ার হোসেন কই? আপনি পাইছি অনেকক্ষণ পরে। হ্যাঁ, ও লেখে নাই সভাপতি, যে হুজুর সভাপতি দেখলি তো একটু দৌড়বে, এই জন্য দেখছে বালাগাত মান্দিকের পেঁয়াজ দিছি। জোরে কন মারহাবা। আবার মাস্টার মানুষ না, আমরা কত নেব কোন তো? হ্যাঁ, সাইবের কইছি জন্য বড় হয়ে গেছে না, একটু ভাইবিয়ে চিনতে চা। সাইবের চাইছে আর ঠিকও আছে অনেক কায়দায়। গেলাম এক জাল চাই দিছে, যা দিছে বুঝছে। আমি কইলাম ওই একজন ইঞ্জিনের 200 বস্তা সিমেন্ট দিছে। আমি কইলাম ভাই আর 50 বস্তা বানান, হুজুর 300 বস্তা দিলাম। ছায়াই আমি অদ্ভুত। পরে একজন জিজ্ঞেস করলো, হুজুর আমি চাইতেই বললেন গত বছর 600 বস্তা দিছে। তো এইরকম যেন না আপনারা চালাক আছেন যে হুজুর বেশি হয়ে চাইছে, উনি কত দিব হিনে দেয়। স্যার কন ওই উনিও গ্যাপ রাখছে, ওই কারণে 5,000 দিবি বুঝে শুনে আইছে যে হুজুর ধরবি নি, 5,000 দিলে আরো ধরবি নি, অর্থাৎ 2,000 গ্যাপ রাখো, গ্যাপ সাইডে দেওয়া যাবে নি। মারহাবা কন। আমার মতো কত ছাত্র পিঠে মানুষ করছে, আর এই হুজুর একটা টাকাল দিবে উনি পারবি না, এবি মাস্টার হইছে। মারহাবা কন। হ্যাঁ, আহা হা, মারহাবা। আরো জোরে আরেকবার লিল্লাহি তাকবীর। দানবীর আনোয়ার হোসেন জোরে বলুন মারহাবা। 5,000 টাকা জোরে বলুন মারহাবা।
একসাথে মোনাজাত করব। আব্দুল কুদ্দুস সাংবাদিক উনি দিয়েছেন 2000 টাকা, হাত তোলেন, একটু দোয়া করো আল্লাহ তাআলা যতগুলো সিরিপ পড়েছি সকল কার্দান কবুল করো। এই মুহূর্তে মসজিদের সভাপতি নগদ বাকি 5000 টাকা দান করলেন। আব্দুল কুদ্দুস সাংবাদিক উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ আনুষঙ্গিক যারা দিয়েছেন সকল কার্দান কবুল করো, মনের নেক বাসনা পূরণ করো, সখী করো, গণী করো, ধনী করো, আল্লাহ ওয়ালা করো না ওয়ালা নামাজের বানাও। বংশের যতগুলো মুর্দা নীরব নগরে ঘুমায় গেল কবরগুলো জান্নাতের বাগান বানাও। তোমার বান্দাদের হেদায়েত দান করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা ঈমান ওয়ালা হিসেবে কবুল করো। জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ঈমান আমলের প্রয়োজন বেঁচে থাকতে তা সংগ্রহ করার তৌফিক দাও। এরপরে জান্নাতে খুশি করে দিও। সকলেই বলেন দোয়া কি কায়দায় হইছে না বেকায়দায়? ওই দোয়াও কায়দাই হরি আমি। ওই বক্তা না যে দিছে দোয়ার জান্নাত দেন ফসা ফস, জান্নাত আমার বাপের না, কথা কয় না। আল্লাহ যদি কি আমাদের দিন আমাকে দেখে কয় সাইবুদ্দিন আয়, ওই জান্নাত যে দিছি সাউন দে, পারবো আমি? সেই জন্য দোয়াও কায়দা, আল্লাহ মরার আগে আগে ইমান আমলে পরিপক্ক করো, তারপরে জান্নাত দিও। জান্নাতে যাওয়ার জন্য যা দরকার আল্লাহ আগে তা করার তৌফিক দাও, তারপরে জান্নাত দিও। তাহলে দোয়া কি কায়দায় না বেকায়দায়? আপনি যদি আমল না করেন ও জান্নাতে আপনি যেতে পারবেন না, আমাকে ধরতে পারবেন না। তো আমি তখন কব যে আল্লাহ আমি কইছি ওই কায়দাই কইছি, যে এরাও আমল করে নাই জান্নাতে যাইতেছেন, আমার কি কথা বোঝেন নাই মনে হয়। তো অতএব আমল করা লাগবে ইনশা। আর কি আছেন কেউ দিবেন? ধান সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন? নাই নাই, লাস্ট শেষ। এরপরে আর আজকের রাতের জন্য আর দেখ তোলাবো না, যান শেষ। লিল্লাহে তাকবীর। ওই যে তুলতেছে না, মানে যাই দেয় নাই তো এরাও চালাক আছে। হুজুর আপনি আসতে করবেন আর তুলবো, অত বোকা আমরা না। লিল্লাহু টান টান সবাই সবাই। আরে ভাই আজকের এরপরে আর তোলাবো না, তো টান টান, পিঠ সহ টান করেন তো, পিঠ সহ টান। এরকম একটা বাড়ি দেন তো দেখি, বাড়ি দেন, দেন বাড়ি। মাজা ছাড়া নেই, হাত তুলে রাখেন। বামাত থাক ডাইনাত নাবান, বামাত থাক ডাইনাত নাবান, না ভাইছেন? এবার পকেটে দেন, হ্যাঁ পকেটে, হ্যাঁ নিজের পকেটে দিয়েন রাত করে। আমিও দিছি, আমিও পকেটে হাত দিছি, কারণ আল্লাহর কোরআন বলতেছে তুমি যেটা করো না ওইটা বলিও কার কথা। এই জন্য আদায়ের প্রোগ্রামে আমি নিজে কিছু কন্ট্রিবিউশন বা অংশগ্রহণ করার চেষ্টা করি, আজকেও করব। কারণ আল্লাহ কিয়ামতের দিন ধরবো, সাইফুদ্দিন ছোট সামবেরে যা খালি নিচে আও, তুমি দেও নাই, কথা কয় না। আমি আমার জায়গা থেকে প্রতি জালসায় কিছু দেই, আপনাদেরও দেব, কারণ কোরআনের আয়াত আমার জন্য প্রযোজ্য বটে, ঠিক কিনা? কারণ আল্লাহ আমাকে ছেড়ে দিবেন না। আমি যা বলি নিজে করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখন বাদাই ফেলছি, বাদাই ফেলবো, বাদাই বাদাই বোঝেন নাই? রুই কাতলা বোয়াল সব তোলা শেষ। এখন চিংড়ি দাঁড়িয়ে যা আছে সিটিয়া পাতাম সব উঠবো। যার পকেটে টাকা আছে দাবি আছে, টাকা নাই বিড়ি আছে তাও দাবি আছে, ম্যাজ আছে দাবি আছে, গ্যাস লাইট থাকলেও দাবি আছে, লাইট আছে তাও দিয়েন। খালি মোবাইলটা দিয়েন না, ওটা কথা অত ফোন রিসিভ করবো কখন আমি? মোবাইলটা নেবো না। এছাড়া কাগজ থাকলেও দাবি আছে, টাকা নাই দাবি নাই। যদি পারেন যা আছে সমস্ত নোটের মধ্যে বড় নোটটা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ কবুল করুক। আর না পারলে যতটুকু পারবেন শরীক হবেন ইনশাল্লাহ। আমরা হ্যাঁ মঞ্চে যাদের খুচরো টাকা আছে দিতে পারেন, আমি নিচ্ছি কিন্তু সভাপতি সাহেব খুচরো নাই। এখন ওই বাদাই ফেলছি তো আবার করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ যা দিচ্ছেন শুক্রিয়া। নাই না তাহলে সমস্যা নাই, যার আছে দিয়ে শরিক হবেন, যতটুকু আছে দিবেন। আমি যেন মোনাজাতে বলতে পারি আল্লাহ সবাই দিয়েছি, ঠিক কিনা? তাহলে মিথ্যা হবে না। আমরা যে যতটুকু পারছি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলি নাই 5,000 10,000 এখন দেন, আমি বলছি যতটুকু পারেন দিয়ে শরিক হন। আমি যেন বলতে পারি আল্লাহ আমরা সবাই তোমার ব্যাংকে কিছু না কিছু দিয়ে শরিক হয়েছি, ঠিক কিনা? তো এই জন্য আমি আপনাদের কাছে এইভাবে দিয়েছি, যতটুকু পারি আমরা শরিক হব ইনশাল্লাহ। যদিও কিঞ্চিত হব না বঞ্চিত, যতটুকু পারি আমরা দিয়ে শরিক হচ্ছি। এখনই আমার ভাইজান হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব উনি কথা রাখবেন, কথা বলবেন। এরপরেই সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমেই আজকের প্রোগ্রাম সমাপনী বক্তব্য দিবেন। এরপরে আমরা মোনাজাতে যাব ইনশাল্লাহ। যে কাইতে শোয়াইছেন কাইত চেঞ্জ করার কোনো বুদ্ধি আছে? কবরে কোনো দরজা আছে?
জানালা? তা আল্লাহ পাক এখনো যে হায়াত দিয়েছেন, যারা এখানে আসতে পেরেছেন, আমরা খুশি না? এত গ্রাম মানুষের, এই গ্রাম মানুষের মধ্যে যে আমাদেরকে আল্লাহ কবুল করছেন, বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم